হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ সকালে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সেরে আমরা দুজনে বেরিয়ে পড়লাম পঞ্চকোশী পরিক্রমার জন্য। আমরা বর্তমানে যেখানে আছি মহারাজা অগ্রসেন আগরওয়াল ট্রাস্টে, ঠিক সেখান থেকে সামনেই ইস্কন মন্দিরের পাশে রাস্তাতেই পরিক্রমা মার্গ শুরু হয়েছে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি পরিক্রমা শুরু করার জন্য। তো প্রথমেই শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলাম এবং তাদের কাছে প্রার্থনা করলাম যাতে আমরা এই পরিক্রমা মার্গটি বিনা বাধায় সম্পূর্ণ করতে পারি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এখান থেকে আমাদের পরিক্রমা মার্গ শুরু হলো। এই পঞ্চকোশী পরিক্রমা করার আগে আমাদের জানতে হবে এই পঞ্চকোশী পরিক্রমা কী এবং আমরা কেন করব এবং এর ফলে আমরা কি লাভ করব। তো পঞ্চকোশী পরিক্রমা বা বৃন্দাবন পরিক্রমা হলো ভক্তদের দ্বারা করা এক আধ্যাত্মিক পদযাত্রা। পঞ্চকোশী শব্দটি সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে 5 কোষ। এক কোষ অ্যাপ্রক্সিমেটলি 3 কিলোমিটার হয়, তাহলে এখানে প্রায় 15 কিলোমিটারের মতো পদযাত্রা করতে হবে। বর্তমানে এই পঞ্চকোশী পরিক্রমা একটু কমে গিয়ে 3 কোষ কিন্তু হয়ে গেছে, তাই আমাদের পদযাত্রাটাও কিন্তু অনেকটাই কমে গেল এবং এখন এটার দূরত্ব 10 কিলোমিটার। তো এই পদযাত্রা পরিক্রমা মার্গ থেকে শুরু করতে পারেন বা পরিক্রমা মার্গের যে কোনো স্থান থেকেও শুরু করা যায়, কিন্তু যেখান থেকে শুরু করবেন সেখানে এসেই যেন সেই পরিক্রমাটি শেষ করা হয়। পঞ্চকোশী পরিক্রমা মূলত একাদশী মার্গে করা খুবই ভালো, কিন্তু যে কোনো দিনই এটা করা যেতে পারে। পরিক্রমা করতে করতে আর তার সাথে ভগবানের নাম জপ পৌঁছে গেলাম শৃঙ্গার ঘাটে। আর সেখানে মা যমুনাকে প্রণাম নিবেদন করে তার সাথে মা যমুনার পবিত্র জলে আচমন পর্ব সেরে নিলাম। এই ব্রহ্ম মুহূর্তে মা যমুনার আশেপাশের পরিবেশ শান্ত, শীতল এবং কুয়াশাচ্ছন্ন। ব্রহ্ম মুহূর্তে এই পরিক্রমা মার্গে পরিক্রমা করলে কিন্তু অনেক সাধু সন্ন্যাসীদের দর্শন পাওয়া যায়। পরিক্রমা দিনের বা রাত্রের যে কোনো সময়ই করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এই ব্রহ্ম মুহূর্তটিকে বেছে নিয়েছি, যার ফলে অনেক পুণ্যাত্মার দর্শন যাতে করতে পারি। এই পঞ্চকোশী পরিক্রমা করার সময় ভগবানের দিব্য লীলার অনেক স্থান দর্শন করতে পারা যায়। তার মধ্যে প্রমুখ যে স্থানগুলি হল শ্রী সুদামা কুটির, রামবাগ ঘাট, জগন্নাথ ঘাট, শ্রী জগন্নাথ মন্দির, টাটিয়া স্থান, চৈতন্য কুটির, পানিঘাট, রাধাবাগ ঘাট, শ্রী হনুমানজির মন্দির, আদিবদ্রী ঘাট, রাজঘাট, শ্রীমান মহাপ্রভুজি বৈঠক, শ্রী চামুণ্ডা দেবী মন্দির, বৈরাগী বাবার আশ্রম, শ্রী গৌরদাসজি মন্দির, রামনাম গুফা, ভক্তানন্দতা আশ্রম, ললিতা আশ্রম, রাধা কুয়া, শ্রী ভক্তি বেদান্ত গেট, শ্রী রাম মন্দির, শ্রী বনবিহার, শ্রী নিতাই গৌরাঙ্গ ভবন, শ্রী নিম্বাক সদন, শ্রী বারহ ভগবান মন্দির, বারহ ঘাট, অদ্বৈত ঘাট, যুগল ঘাট, ইমলিতলা ঘাট, প্রতাপরুদ্র ঘাট, শৃঙ্গার ঘাট,
গোবিন্দ ঘাট, চির ঘাট, ভ্রমর ঘাট, কেশী ঘাট, ধীর সমীর ঘাট, হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পরিক্রমা মার্গে চিরঘাটের দর্শন পাওয়া যায়। আর এই চিরঘাটে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ করেছিলেন। আর এই ঘটনা আমি অন্য একটি ব্লগে খুব ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন পরিক্রমাটা খুব ভালোভাবে সেরে নেওয়া যাক। এরপর পৌঁছে গেলাম কেশী ঘাটে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামক এক দৈত্যকে বধ করেছিলেন। আর এই ঘাটেরও সমস্ত বিবরণ অন্য একটি ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মা যমুনা কিন্তু এখন পুরো কুয়াশার চাদরে কিন্তু ঢেকে আছেন। এই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের হরিনাম জপ। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ আর এটা হলো আরতি ঘাট। এখানে যমুনাজির সন্ধেবেলা আরতি করা হয়। সেই আরতির দৃশ্যও কিন্তু অতীব সুন্দর। রাম রাম হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম এই মোক্ষধাম বৃন্দাবনের পরে আমরা আবারও আমাদের পরিক্রমা মার্গটি
কন্টিনিউ করতে থাকলাম। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. তো এরপরে আস্তে আস্তে কিন্তু ভোরের আলো দেখা যাচ্ছে, আর তার সাথে এই বৃন্দাবনের দেওয়ালে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার কিন্তু অনেক দৃশ্য অলঙ্কৃত করা হয়েছে। এই বৃন্দাবন পরিক্রমা বা পঞ্চকোশী পরিক্রমা করার সময় শুধুমাত্র প্রেম ভক্তি ভাব সমর্পণই যথেষ্ট। পরিক্রমা মার্গে পরিক্রমা করার সময় চেষ্টা করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করার, আর পরিক্রমা মার্গে কাউকেই কিন্তু কোনোভাবে অপমান না করার। যদি সম্ভব হয় পরিক্রমা মার্গটি পুরোটাই খালি পায়ে কিন্তু করতে পারেন। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. পরিক্রমা করার সময় আশেপাশে যত দিব্য স্থল দেখতে পাবেন চেষ্টা করবেন করজোড়ে প্রণাম করার। বৃন্দাবনের এই ভূমি কিন্তু প্রেম ভক্তির ভূমি। এখানে ভগবান বৃন্দাবন বিহারী আপনাকে চাইলে তার দিব্য দর্শনও কিন্তু করাতে পারেন। আর এরই মাঝে আমরা শ্রী অনিরুদ্ধাচার্য মহারাজের গোশালারও দর্শন পেয়ে গেলাম। সেখানে গোমাতাদের কিছু সেবাও করে নিলাম। আর এই বৃন্দাবন পরিক্রমা করার ফলে রাধা কৃষ্ণ যুগল চরণের কিন্তু ভক্তি প্রাপ্ত করা যায়, আর তার সাথে আপনার নির্মল যে মনোকামনা সেটাও কিন্তু পূরণ হয়। Hare Krishna, ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সবারই যেন খুব তাড়াতাড়ি বৃন্দাবন ধাম দর্শন হয় এবং রাধারানী আপনাদেরও এই কৃপা দিয়ে ধন্য করুক। আর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আশীর্বাদে কোনো বাধা ছাড়াই আমাদের পঞ্চকোশী পরিক্রমাটি সম্পূর্ণ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। Rama Rama, Hare Hare. আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুকেও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।